জিডি করুন, অফিসিয়ালি জিডি করুন, তাহলে আমরা আপনার কর্মী, সেটা কি তার কোনো ভ্যালিড নেই? দীর্ঘদিন ধরে ফাইলের গল্প ফাইল আছে, ফাইল কোন রকম ফাইলে আমাদের র্যালিটাকে বন্ধ করে দিতে হয়। তারপর আমরা সেটাকে পরিবর্তন করে যে কর্মসূচি নিয়েছিলাম সেটা অত্যন্ত সাফল্যের সঙ্গে আমরা আজকে পালন করতে পেরেছি। বিকাশ ভবনের একজন আধিকারিককে আমরা 4 ঘন্টা তার ঘরের সামনে ধর্নায় বসে তাকে আটকে রেখে পেরেছি। এই ধরনের চাপগুলো আমরা তৈরি করছি, আপনারা দেখতে পাচ্ছেন। লড়াই চলছে, লড়াই প্রাথমিক পর্যায়ে সফল, এখনো সফল বলছি না। আমরা আমাদের কাছে যেটা চেয়েছিলাম বিকাশ ভবন থেকে রেকমেন্ডেশন যাক এবং প্যারাটিচারদের রেকমেন্ডেশন যাক, সেই জায়গাটাতে আমরা নিয়ে আসতে পেরেছি। হয়তো আগামী 5 তারিখ যদি এসপিডি সাহেব আসেন, আমরা ওনাকে এভাবে জোর করেই করাবো, একদম পরিষ্কার জোর করেই করাবো, আমি আপনাদেরকে বলছি। তার মধ্যে আমরা 5 তারিখের জন্য একটা অ্যাপ্লিকেশন করে রেখেছিলাম লালবাজারে, যে 5 তারিখে আমরা কালীঘাট অভিযান করতে চাই। আমার বহু পার্শ্ব শিক্ষক সাথী এটা প্রস্তাব করেছিলেন। তার জন্য আমরা রাজ্য কমিটি থেকে আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম এবং সিদ্ধান্ত নিয়েই আমরা আগামী 5 তারিখ কালীঘাট অভিযান আমরা করছি। শিয়ালদা থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত আমাদের একটা 5 তারিখে আর একটা লম্বা মিছিল আমরা করে সরকারকে দেখিয়ে দেব এবং এইভাবেই আমরা চাপটা তৈরি করব। ওই দিনে যদি সম্ভব হয় আমরা এসপিডির কাছ থেকে রিকমেন্ডেশন লেটার আমরা নবান্নে পাঠাবো এবং নবান্নকে কালীঘাট থেকে আমরা চাপ দেব। আমরা জানি না দিদিমণির সঙ্গে ওই দিন আমরা দেখা পাবো কিনা, যেটা টানা কয়েক বছর ধরে চেষ্টা করেও পাইনি। আমি আশা রাখবো উনি থাকবেন, অন্যথায় ওএসডির সঙ্গে আমরা কথা বলে রাখবো। যদি দিদিমণি না থাকেন, ওএসডির কাছে আমরা আমাদের ডেপুটেশন জমা দেবো। কিন্তু আমাদের প্রাথমিক লক্ষ্য থাকবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেই আমরা আমাদের ডেপুটেশন কপি জমা দেবো। যদি আমরা জমায় ভালো করতে পারি, তাহলে পরে আমরা ওখানে একটা সভাও করবো কলেজ স্কোয়ারে গিয়ে, এবং সেখান থেকে চাপ সৃষ্টি করে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গেই সাক্ষাৎ দাবি করতে পারবো। সেটা অনেকটাই জমায়েতের উপর নির্ভর করে, কতটা জমায়েত দিতে পারছি, কতটা শক্তি আমরা দেখাতে পারছি। এইটা কিন্তু একটা আপনারা মাথায় রাখবেন। তো যদি আমরা ভালো জমায়েত দিতে পারি, সেটাও শিখে ছিড়বে না একেবারে বলা যায় না। তো সেটা যদিও কষ্টকর, কষ্টসাধ্য, দুঃসাধ্য, কারণ দীর্ঘ 5-6 বছর ধরে আমরা লেগে রয়েছি মাননীয়ার সঙ্গে দেখা করার জন্য। 2017 সালে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ একবারই দেখা করতে পেরেছিলেন, একবারই তার সাক্ষাৎ পেয়েছিলাম আমরা, তারপর থেকে আর পাইনি। তো আগামী 5 তারিখ বৃহস্পতিবার বেলা 12টার সময় আমাদের যে র্যালি, সেই র্যালিতে আপনারা প্রত্যেকে অংশগ্রহণ করবেন। এখানে যারা আছেন তারা সকলে তো থাকবেনই, এবং আপনারা বাই ফোনে সকলের সঙ্গে যোগাযোগ করুন। আপনার নিজের স্কুলের, নিজের ব্লকের, নিজের সার্কেলের পার্শ্ব শিক্ষক সাথীদেরকে অনুরোধ করুন মণ্ডিত করে তুলতে সক্ষম হন। আর আপনারা ব্যাগ ব্যবহার করবেন ট্রেনে, আমার মনে হয় না কোনো অসুবিধা হবে, কারণ এখনো পর্যন্ত কারোর অসুবিধা হয়নি। এবং শিয়ালদা স্টেশনে আমরা বেলা 12টার সময় জমায়েত করছি আগামী 5 তারিখ বৃহস্পতিবার। সকলকে ধন্যবাদ। আমাদের জেনারেল সেক্রেটারি আছেন, আমাদের তনুশ্রীদি, এছাড়াও রাজ্য কমিটির সকল মেম্বার মঞ্চে আছেন। তারা যদি কিছু বলতে চায় বলুন এই কর্মসূচি সম্বন্ধে। জেলাতে আপনারা প্রচার করুন, ব্লক স্তরে প্রচার করুন, সার্কেল স্তরে প্রচার করুন, প্রত্যেককে